আসসালামু আলাইকুম বন্ধুরা, 185টি পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বিশেষ ব্যাপার হচ্ছে এখানে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে, যারা বাংলাদেশের প্রকৃত নাগরিক, শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে পরীক্ষার ফি বাবদ, আমি এক এক করে সবকিছু আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা এখনো আমাদের ফেসবুক পেজ বিডি গভ জবস এই পেজটা যারা এখনো ফলো দেন নাই, অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। এর পাশাপাশি যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাবো এবং গিয়ে দেখবো আসলে কি কি পদ আছে, কত টাকা বেতন দেওয়া হবে এবং আবেদনের কি কি যোগ্যতা, সবকিছু। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশিত হয়েছে 19শে জুলাই 2026 তারিখে। সো আমরা এক এক করে সবগুলো পদের বিবরণ দেখব। আজকে আমি প্রথমে যে পদটা নিয়ে আলোচনা করব, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, পদের নাম হচ্ছে অফিস সহায়ক। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। এখানে 72 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে। আর এই পদের ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা হয়নি। সো আপনারা যারা এসএসসি পাস করেছেন কিংবা এইচএসসি পাস করেছেন বা জেএসসি পাস করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সো এই পদে কিন্তু প্রশ্ন খুব একটা হার্ড হয় না। তো আমার কাছে এই অফিস সহায়ক পদের সাজেশন আছে, এটার মূল্য 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে শুরু থেকে ভালো করে প্রস্তুতি নেবেন। এর পরের পদ হচ্ছে স্টোর কিপার। এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। একজন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপার হিসাবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। এরপর না হবে প্রুফ রিডার। এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনে একজন, এবং প্রুফ রিডিংয়ে 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। এরপর না হবে ডাটা এন্ট্রি অপারেটর। 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। 3 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে 30 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর অফসেট প্রিন্টিং অপারেটর একজন। এখানে অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানো 2 বছরের অভিজ্ঞতা সব বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হবে ড্রাফটসম্যান। এখানে 9,700 থেকে 23,490 টাকা বেতন দেওয়া হবে। ড্রাফটসম্যানশিপ ও সার্টিফিকেট সহ আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। এরপর হবে প্রশিক্ষক। এখানে 9,700 থেকে 23,490 টাকা বেতন দেওয়া হবে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এরপর না হবে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে 10,200 থেকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতি মিনিটে ইংরেজিতে টাইপের গতি থাকতে হবে 30 এবং বাংলায় হচ্ছে 25 শব্দের গতি, ঠিক আছে। এরপর না হবে গ্রন্থাগার সহকারী, ঠিক আছে। 11,000 টাকা থেকে 26,590 টাকা একজন লোক নিয়োগ করা হবে। 3 বছরের অভিজ্ঞতা সহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমাধারী হতে হবে। এরপর ক্যাশিয়ার নেওয়া হবে। বিকম পাস হলে আবেদন করা যাবে। হিসাব সহকারী নেওয়া হবে। বিকম পাস হলে আবেদন করা যাবে। নিরীক্ষা সহকারী নেওয়া হবে। বিকম পাস হলে আবেদন করা যাবে। পরিসংখ্যান সহকারী নেওয়া হবে। অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। গবেষণা অনুসন্ধানকারী নেওয়া হবে। এখানে অর্থনীতি অথবা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরপর অফিস সহকারী বা উচ্চমান সহকারী নেওয়া হবে 6 জন। 2টি দ্বিতীয় শ্রেণীর বিভাগ সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরপর স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 5 জন। এইচএসসি পাস সহ আপনার 1 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। সহকারী আর্টিস্ট নেওয়া হবে। শিল্পকলা স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। গবেষণা কর্মকর্তা নেওয়া হবে। অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে। এরপর সহকারী প্রোগ্রামার নেওয়া হবে। এখানে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনাকে অবশ্যই দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। সহকারী পরিচালক নির্মাণ, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সো এগুলো ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন শুরু কবে শেষ কবে, আপনারা কিভাবে আবেদনটি করতে পারবেন। সো আবেদন করতে হবে, এই যে ওয়েবসাইট দেওয়া আছে brdb.telida.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি ওপেন হবে 22 জুলাই 2026 তারিখ সকাল 10টা থেকে, যা কিনা বন্ধ হয়ে যাবে 23 আগস্ট 2026 তারিখ বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে। আর আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ এখানে দেওয়া আছে। 1 নং হতে 3 নং পদের জন্য 223 টাকা, 4 নং পদের জন্য 150 টাকা, সার্ভিস চার্জ সহ 168 টাকা এবং 5,020 নং পদের জন্য 112 টাকা এবং 21 নং পদের জন্য 50 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম
অনলি টেলিটক, বিকাশ, রকেট, নগদ এটার মাধ্যমে কিন্তু টাকাটা জমা করা যাবে না। শুধুমাত্র টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা এই টাকাটি জমা করতে পারবেন। আর মনে রাখবেন, আপনি আবেদন সাবমিট করলেন কিন্তু আপনি টাকা জমা করলেন না, তাহলে কিন্তু ঠিক আবেদন সাবমিটের 72 ঘন্টার মধ্যে আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আবার আপনাকে নতুন করে আবেদন করতে হবে। সো চেষ্টা করবেন আপনার নির্ধারিত সময়ে আবেদন করার, এবং আবেদন করার পর অবশ্যই টেলিটক সিম ব্যবহার করে আপনাকে টাকাটা জমা দিতে হবে। আর অনলাইন নর্মালি কম্পিউটার দোকানে আবেদন করতে গেলে আপনার 50 থেকে 100 টাকা খরচ হতে পারে, এবং এর পাশাপাশি কিন্তু যে টেলিটকের প্রিপেডের টাকাটা জমা নিবে সেটা তো আপনাকে ওই টাকার সাথে, আবেদন ফির সাথে আপনাকে জমা দিতে হবে। সো যারা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে চান, চেষ্টা করবেন দোকানদারের কাছে গিয়ে আবেদন করার, এবং যারা নিজে করতে চান চেষ্টা করবেন যখন আবেদন করবেন তখন তথ্যগুলো যে সঠিকভাবে এন্ট্রি হয়েছে এটা কিন্তু আগে নিশ্চিত হয়ে নেবেন। আপনাদের মধ্যে অনেকে আছে যারা ডাটা এন্ট্রি করার পর ভুল হওয়ার পর আমার সাথে যোগাযোগ করেন পেমেন্ট করার পরে, যে ভাই আমার এটা ভুল হয়েছে, আমি আগে দেখতে পারিনি, বুঝতে পারিনি। আপনারা যখন আমাকে বলেন তখন আর কিচ্ছু করার থাকে না। তো চেষ্টা করবেন প্রথমে দেখে বুঝে শুনে তারপর আবেদন করার, এবং যারা এই আবেদনগুলো করে নর্মালি তাদের কাছ থেকে আবেদনগুলো সেভাবে করে নেওয়ার। তো বন্ধুরা, এই ছিল 185টি পদে পল্লী উন্নয়ন বোর্ডে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।